12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের কথা বলি। আল্লাহ রাসূল যেদিন দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন, রোম সম্রাটের বালাখানা, যেটা আরব থেকে উত্তরে দেখবেন তুরস্ক, উত্তরে হচ্ছে আপনার শাম, যেটাকে সিরিয়া বলা হয়, তার উত্তরে যাবেন তুরস্ক, তারপরে যাবেন ইজিয়ান সাগর, মর্মসাগর, তার মধ্যে আছে বসফরাস প্রণালী, তারপরে আছে রোমের পূর্ব প্রান্ত, যেটাকে বাইজেন্টাইন রোম বলা হয়। মানে কটা দেশ পার করে বুঝতে পারছেন? 7 সমুদ্র 13 নদীর পাড়ে, যেটাকে আরবিতে বলে কুস্তুনতুনিয়া, যেটাকে ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। রোম সম্রাটের বালাখানা সারা পৃথিবীতে বিখ্যাত। হঠাৎ লক্ষ্য করা যায় রোম সম্রাটের বালাখানা 14খানা পাথর ভেঙে পড়ে। সবাই অবাক হয়ে যায়, এত বড় বালাখানার পাথর 14টা ভেঙে পড়লো কিসের জন্য? এ তো মজবুত বালাখানা। এক। দ্বিতীয় নাম্বার, সৌদি থেকে প্রতিবেশী দেশ, দেশটার নাম হলো ইরান। নবীজির যখন জন্ম হয়, ইরানের বুকে নবীর জন্মের আগে থেকে 3164 বছর, কত? 3164 বছর ধরে অগ্নি আগুন জ্বালিয়ে অগ্নি পূজারীরা আগুন পুজো করত। হঠাৎ লক্ষ্য করা যায় এক রাত্রিতে দপ করে ওই আগুনটা বন্ধ হয়ে যায়। যত রকম ব্যবস্থাপনা বলতে সলতে তেল লাগিয়ে আর আগুন আজও পর্যন্ত ধরানো যায়নি। 2। 3 নাম্বার, আমার নবীর দাদাজি আব্দুল মুত্তালিব কাবা শরীফের ভেতরে আরাধনা উপাসনা করছে। হঠাৎ দেখলো তার বুতগোনা সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ভয়তে বার হয়ে এসে দেখে কাবা থরথর করে কাঁপছে। কাবার চাতানে বার হলেই যারা উমরা হজ করেছেন জানেন, সাফা মারওয়া পাহাড়, দেখে সাফা মারওয়া পাহাড়টা দুলছে। চুপচাপ বাড়ি চলে এসেছে। 3, এটা মানুষের মধ্যে ঘটছে। 4 নাম্বার হচ্ছে ইরানের বাদশাহ স্বপ্ন দেখলো আরবের তরফ থেকে একদল উট ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ঘুম ভেঙে যেতে বলছে, আমার ভয় হয় আরবের পক্ষ থেকে বোধহয় কোনো আমাদের দিকে বিপদ ধেয়ে আসছে। কোন রাত্রে স্বপ্ন দেখেছিল? 4। এই যুবকরা, এই ওয়াজ শুনেছো কোনদিন? এই ওয়াজ শুনেছো? এখন আমি প্রশ্ন করি, যদি কাবাকে কাঁপাতে পারে কোন মানুষের বাপের ক্ষমতা আছে? সাফা মারওয়া পাহাড় দুলাতে পারে কোন মানুষের বাপের ক্ষমতা আছে? ওয়াজ বোঝা যাচ্ছে? পিছনের ভাইরা বুঝতে পারছেন? কারো বাবার ক্ষমতা আছে সাফা মারওয়া পাহাড় দুলাবে? 7 সমুদ্র 13 নদীর পারে রোম সম্রাটের বালাখানা 14খানা পাথর ভেঙে পড়েছিল। কোন বাবার ক্ষমতা আছে একসঙ্গে 14টা পাথর ভেঙে ফেলার? আরো স্বপ্নে যদি কেউ দেখে যে আরবের থেকে বিপদ আসছে, একদল উট আমাদের দিকে ধেয়ে আসছে, ওই রাত্রি দেখলো কেন? স্বপ্ন কোনো বাবার ক্ষমতা আছে কাউকে দেখাবার? আর দেখছে কি আরো আপনার ইরানের বাদশাহ? কারো কি ক্ষমতা আছে? 3164 বছর ধরে যে আগুনটা জ্বলছিল, ওই আগুনটা ধপ করে বন্ধ হয়ে গেল। কারো কি ক্ষমতা আছে? ছোট্ট করে জিজ্ঞেস করি, এই ক্ষমতা যদি থাকে কার আছে? চোরে আল্লাহর আছে, রাইট। কোন দিনে ঘটনাটা ঘটেছিল? মক্কার চাতানে, হ্যাঁ রাইট, সোমবার। মক্কার চাতানে সবাই মিলে, মক্কা তো একটা বাজার শহর, মক্কার চাতানে সবাই মিলে যখন একত্রিত হয়ে আলোচনা করছে, ওই সময় বলছে কিনা, ভাই ইরান থেকে খবর এসছে আগুন বন্ধ হয়ে গেছে। কেউ বলছে রোম থেকে খবর এসছে দেওয়াল ভেঙে পড়েছে। কেউ বলছে আপনার বাদশা স্বপ্ন দেখেছে, আপনার কি বলে আরব থেকে বোধহয় বিপদ আসছে। কেউ বলছে কিনা সাফা মারওয়া, আব্দুল মুত্তালিব বলছে সাফা মারওয়া পাহাড় দুলছিল, কাবা কাঁপছিল, মূর্তি ভেঙে পড়ে যাচ্ছিল দেখলাম। বলছে এমন কি ঘটনা ঘটতে পারে? বলছে এক কাজ করো, ইয়ামানে একজন গণৎকার আছে, গণৎকারের কাছে যাওয়া যাক। তখনকার দিনে ওই গণৎকার চলতো। গণৎকারটার নাম হলো সাথী। সে ছিল ব্লাডারের মতো, ছোট ছোট একটুখানি মাথা, হাত পা ছোট ছোট, সব ফিজিক্যালি আপনার চ্যালেঞ্জ মানুষ দেখেননি? ইসল সাহেবের সময় দেখতে মান সব মুসাফিররা আসে। হ্যাঁ, বলছে ওইখানে আছে, ওকে জিজ্ঞেস করো। ইয়ামানে একটা দল চলে গেছে, যে তাকে বলছে জিজ্ঞেস করে কথা বলে না। পাশ থেকে বলছে ওকে খ্যাপাও, রাগাও, খোঁচা মারো, রেগে গেলে কথা বলে। কেউ কিরিকিরি দিচ্ছে, কাতুকুতু দিচ্ছে, চিমটি কাটছে, খোঁচা মারছে, ঠ্যাং ধরে টানছে, কান ধরে টানছে, রেগে ফুলে ফেপে যে বলছে জ্বালাচ্ছিস কেন,
বলছি এই ঘটনাগুলো সব ঘটেছে। বলছি খোঁজ দিয়ে দেখবে যে দুনিয়ায় আসমানি কিতাব এসেছে, আর না হলে কোন পয়গম্বরের জন্ম হয়েছে। গণৎকারের কথা আমরা মানছি না, কিন্তু সত্যি তো সেদিন নবীর জন্ম হয়েছে। ওয়াজ বোঝা গেছে তো নাকি? গণৎকারে আমরা বিশ্বাসী নাই, কিন্তু গণৎকার বলেছিল, কিন্তু আসলেই তো নবীর জন্ম হয়েছে। এটা মানুষের মধ্যে হলো। জিন কে কে দেখেছো? হাত তুলে দেখাও। দেখো নি কেউ? বিশ্বাস করো? সবাই করেন তো? নিশ্চয় আমরা বিশ্বাস করি। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি ওরা যারা গায়েবের উপর বিশ্বাস করেছে। আমরা গায়েবে বিশ্বাস করেছি। জিনেরা কি করছিল? ওরা আকাশে উঠতে যায় আর ওদেরকে আগুন দিয়ে মারে, কেউ পঙ্গু হয়, কেউ মরেও যায়। এটা কেসটা কি হলো? বড় শয়তান ইবলিসকে জিজ্ঞেস করছে, ভাই আমরা যখন আকাশে যেতে যাই আগে আল্লাহর ফেরেশতার মধ্যে চুপ চুপ করে যে কথাগুলো হতো ওই কথাগুলো আমরা শুনতাম, আর এখন যখন শুনতে যায় আকাশ থেকে ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, অগ্নি গোলা শিকা ছোঁড়া হয়, এতে কোনো জেন মারাও যায়, আবার কোনো জেন পঙ্গু হয়ে যায়। তখন বলছে জমিনের আকাশে কিচ্ছু হয়নি, জমিনে খোঁজ লেগে যাও কিছু হয়েছে। বলছে জমিনে কি হতে পারে? বলছে হয় আসমানি কিতাব এসেছে, আর তা না হলে কোনো পয়গম্বর জন্ম নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সূরা জিন খুলে দেখুন, কোরআন খুলুন। নবী দিবস কেউ করে নেন, নবী দিবস কে করছে দেখো। এবার পারিস তো কাট। পাবলিকলি এখন জলসা করা বন্ধ করে দিয়েছে, খুব কম জলসায় বার হয়, কিন্তু মূল জায়গাগুলোই তো দেখতে পান, সেগুলো তো বন্ধ করিনি। অথবা আপনি বলে পার পেয়ে যাবেন অত সোজা? আমার তো প্রশ্ন আছে, এবারে প্রশ্ন গেলে বোমের মতো যাবে। এমন মুসলমান খেয়াল করে শুনুন, নাদান খাকসার গুনাহগার বান্দা বান্দি রাসূল রাসূল করে আছে, পড়ে আছে, নবীজির শাফাতের দিকে তাকিয়ে পড়ে আছে। আল্লাহ আমাদের টুটা ফুটা ইবাদত, আমাদের নামাজ রোজায় এমন কোন দম নাই, আমাদের ইবাদতে এমন কোন শক্তি নাই যে আমরা পার পেয়ে যাব। আপনার কাছে একটু বলি, আল্লাহ আমাদের নসিবে রাসূলের শাফাত করে দেবেন, আর নবী যা শাফাত করে দেয় সে বেকসুর খালাস পেয়ে যায়। ইচ্ছা আমাদের টুটা ফুটা ইবাদতে আমাদের পার হওয়ার ক্ষমতা নাই, তাই জন্য একটু নবী নবী করি, রাসূল রাসূল করি। কত লোক মাল খেয়ে বাড়ি যাচ্ছে টলতে টলতে রাস্তা দিয়ে, কেউ প্রতিবাদ করতে যাও না। কত লোক নেশা করে এসে বউকে পেটাচ্ছে, কেউ প্রতিবাদ করে না। কত লোক জুয়া খেলছে, প্রতিবাদ হয় না। কত লোক অহিয়াত কাজ করছে, কোনো প্রতিবাদ হয় না। নবী দিবস করলি এত প্রতিবাদ করতে ইচ্ছা করে কেন? কথা বুঝতে পারছেন? এত কথা কিসের? এবারে হালে পানি পাওয়ার জন্য অনেক রকম অবলম্বন করছে। তাই বলি দাদা, যারা নবী দিবস করতে নেই বলে যে ডিবেট করতে বসছে, নবীর যুগে নবী দিবস হয়নি, 600 বছরের রীতি বলে ডিবেটে বসছে, দাদা খাগড়াগড় কাণ্ডের একটু ভেতরে ঢুকে দেখুন, এরাই পান্ডা এখন আপন সাজতে গেছে। আর এদের জন্য আমাদের বদনাম। এমন মুসলমান এই খবরটা পাওয়া মাত্র, এই ইয়ামান বলে যে আপনার দেশ আছে, ওমান যেটাকে বলে, ইয়ামান দেশের 20 জন জিন, শহরটার নাম হলো নাসিবাইন শহর। ইয়ামানের নাসিবাইন শহরের 20টা জিন দুনিয়া পরিক্রমা করতে আরম্ভ করে। কোথায় পয়গম্বর এসেছে দেখতে হবে, কোথায় পয়গম্বর এসেছে দেখতে হবে, আমাদের খুঁজে দেখতে হবে। আকাশ থেকে খবর হয়েছে, তাম দুনিয়ায় জিনগুলো সায়ের করতে আরম্ভ করে, তাম দুনিয়াতে ঘুরতে আরম্ভ করে, ঘুরে 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 কোনো জায়গায় আর কিছু পেল না। তাও ঘোরা তাদের বন্ধ হয়নি, খোঁজা তাদের বন্ধ হয়নি। অপরদিকে কাবা চাতানে অপেক্ষারত অবস্থায় ইয়ামান থেকে ফিরে এসে যখন খবর দেয়, ওই গণৎকার বলেছে একটা পয়গম্বরের জন্ম হয়েছে। তখন ইসরাইল, বানি ইসরাইলের একজন মৌলানা, ইসরাইলিদের একটা মৌলানা, ইসরাইলি বোঝেন তো নাকি? ইসরাইলিদের ইহুদিদের একটা মৌলানা
পরবর্তীতে তো আপনার ওই সমস্ত বাইতুল মুকাদ্দাস টোকাদ্দাস দিয়ে পরে গন্ডগোল হয়েছে, আগের কথা বলছি। ইসরাইল, বনি ইসরাইল, কারণ আমাদের নবী বনি ইসমাইলি আমরা, আর যত নবী এসেছে বনি ইসরাইলের নবী এসেছে একমাত্র আমার নবী ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী থেকে। বাকি যত নবী এসেছে আদম থেকে ঈসা পর্যন্ত সব হচ্ছে ইব্রাহিম নবীর ছোট ছেলে ইসহাক বা ইসরাইল আলাইহিস সালাম থেকে। বুঝে যাচ্ছে তো নাকি? তো একটা ইসরাইলীদের আলেম সে সঙ্গে সঙ্গে মাথায় খেলে গেছে, যদি এমনটাই হয় আমাদের খোঁজ নিতে হবে ওই সোমবারে কি হয়েছিল। পাড়ায় খোঁজ নিতে বেরিয়েছে, হ্যাঁ গো তোমাদের বাড়ি সোমবারে বাচ্চা হয়েছে, বলছে না। তোমাদের বাড়ি হয়েছে, বলছে না। তোমাদের বাড়ি হয়েছে, বলছে না। তোমাদের বাড়ি হয়েছে, বলছে না। আম্মা আমেনার ঘরের সামনে গিয়ে বলছে, হ্যাঁ গো বাড়িতে কেউ আছো, বলছে জি আছি। বলছে সোমবারে তোমাদের ঘরে বাচ্চা হয়েছে, বলছে হ্যাঁ সোমবারে আমার ছেলে হয়েছে। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ ছেলে হয়েছে। তুমি কি স্বামীহারা? বলছে হ্যাঁ আমি স্বামীহারা। তুমি কি কুরাইশ বংশের কেউ? বলছে আমি কুরাইশ বংশের ছোট বউ। সুবহানাল্লাহ বলে। তোমার বাচ্চাটা কি সাদকা দান নেবে না আর হাদিয়া দিলে নেবে? বলছে বড় হলে বলতে পারবে, এখন বলতে পারি না। তোমার বাচ্চাটা কি খেজুরের দেশে পাড়ি দেবে? বলছে ওটা বলতে পারবো না। বলছে বাচ্চাটা আমাকে একবার দেবে। আল্লাহ রাসূলকে যখন দিয়েছে, আমার নবী মাসুম নবী, প্যারা নবী, নূর নবী, সোনা নবী, জান নবী, কলিজা নবী, আমার নবীকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর একটু কিরিকিরি লাগছে। আমার নবী বাচ্চা মুখলে সুন্দর করে হাসছে, যেন গোলাপ ঝরে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। করতে করতে যখন পেছন ফিরে দেখছে, আল্লাহ রাসূলের দুই কাঁধের মধ্যে একটা ছোট লাল মতো জরুল দেখতে পায়, আর একটু উঁচু। এর তো হুঁশ উড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবীকে দিয়ে এত কান্না কাঁদে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। মহব্বতে নয়, এর ইচ্ছা ছিল যে আখেরি জামানার পয়গম্বর আসবে। তওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, জবুরে লেখা আছে, সবেতে লেখা আছে, ওই আখেরি জামানার পয়গম্বরটা যেন আমাদের ইসরাইলীদের মধ্যে জন্ম নেয়। কিন্তু আমার নবী ইসমাইলীদের মধ্যে জন্ম নিয়েছে বলে দুঃখে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। তো নবীর জন্মেতে কেউ আনন্দে কেঁদেছে, কেউ দুঃখে কেঁদেছে। অতএব নবী নবী করে যে চিৎকার করছো, তুমি নিজের নামটা ঠিক করো। আনন্দে করে কাঁদবে না দুঃখ করে কাঁদবে। আমরা এখানে ইয়াউমে ফরহাত, ঈদের দিনেতে বসেছি, কারণ ঈদ মানে হচ্ছে অ্যানিভার্সারি, বারবার ঘুরে আসে যেটা। আর মিলাদুন নবী বারবার ঘুরে আসা খুশির দিনকে বারবার অ্যানিভার্সারি, প্রতি বছর যেটা আসে ওকে ঈদ বলা হয়। আর নবী মিলাদ মানে জন্ম নেয়া, মিলাদ নবী মানে নবীর জন্ম, মানে বারবার খুশি ঘুরে আসে নবীর জন্মদিনে। বলেন না সুবহানাল্লাহ। ঈদ ও মিলাদুন নবীর অর্থ বোঝা গেছে তো নাকি? এখন নবীর জন্মতে খুশি যদি না হও তো আমার কিছু করার নেই। কি দেখলো? আমার পুরনো ওয়াজ ভুলে গেলে? আব্দুল মুত্তালিব দেখছে কাবা ঘরের, আপনার কাবা ঘর কাঁপছে, जमीन थर-थर করে কাঁপছে। ए जमीन क्या बात है, तुम उछल रहे हो, क्या बात है? जमीन बोली मेरे सीने में कदम रखने वाला आज मुझे मेरा अहमद मिल गया। आसमां भी झूमने लगे। आसमां क्या बात है, तुम भी झूम रहे हो? बादल छाई हुई है। तो आसमां ने कहा यार मैं तो खुशी मना रहा हूं, क्योंकि मेरे सीने को चीरते हुए अर्श पे जाने वाला मुझे मेरा मोहम्मद मिल गया। ज़मीन बोली मैं क्यों ना खुशी मनाऊं, मुझे मेरा अहमद मिल गया। आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदूस ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोली मोहम्मद मिली तो हमें तकद्दुस मिल गया। नमाज ताहियत का सलाम अलैका अय्युहन नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। सितारों ने कहा मुझे चमक मिल गया। अबू बकर ने कहा मोहम्मद मिले तो हमें सदाकत मिल गया। उमर ने कहा मुझे अदालत मिल गया। उस्मान ने कहा मुझे शुजाअत मिल गया। अली ने कहा मुझे शराफत मिल गया। हसन हुसैन ने कहा मुझे शहादत मिल गया। बंदों
ने कहा मुझे इज्जत मिल गया, और तमाम पागल गुनहगार उम्मत ने कहा आज मोहम्मद मिली तो हमें हमारा शफाअत मिल गया। আমার রাসূল এসেছে, আমরা আমাদের শাফাআতকে পেয়ে গেছি। दोनों आलम चमके গেছে, আমার রাসূল এসেছে। কমলি ওয়ালা आ गया, मेरा रसूल आ गया। উম্মতদের জন্য এর থেকে বড় খুশির খবর কি হবে? तमाम নবীরা বলল আজ তো हमें अपना ইমাম মিল गया। বলো সুবহানাল্লাহ। সমস্ত নবীদের আগে ইমামত আমার নবীর হবে না? আমার রাসূলের ইমামত হবে। এমন মুসলমান একের পর এক যদি আমি আসি, সব এক জায়গায় এসে বলছে ভাই, বলে কি একটা অঙ্ক মিলানো যাক, গণৎকার বলছে পয়গম্বর এসেছে। ভাই ইরানের খবরটা কি বারে হয়েছে? বলছে সোমবার। হ্যাঁ, বলে হ্যাঁ। আচ্ছা ভাই রোমের খবরটা কি বার হয়েছে? বলছে ওই সোমবার ভোরবেলা। কাবা শরীফ কেঁপেছে কোন দিন? মূর্তি ভেঙে পড়েছে কবে? বলছে ওই সোমবার ভোরবেলা। সাফা মারওয়া পাহাড়টা দুলেছে কবে? বলছে ওই সোমবার ভোরবেলা। বলছে স্বপ্ন দেখেছিল কোন রাত্রে? বলে ওই রাত্রেই ঘুমিয়ে দেখেছে। যা বাবা, কি হলো? এ তো মানুষের গেল। জিনেরা বলছে ওই রাত থেকে আমরা যখন আল্লাহর কথা শুনতে যাই আমাদেরকে আগুনের গোলা দিয়ে মারা হয়। ওটা অন্য কোনো দিন নাই, মিলাদের দিন ছিল। আপনি বলুন বিধবার ঘরে নবী জন্মেছে, আমার নবীর হয়ে আনন্দ করার কেউ নাই। আমার আল্লাহ বলেন কিনা আমার হাবিব এসেছে, জমিন আসমানে আমার পরে যার ইজ্জত সে তাশরীফ এনেছে, তার ওয়েলকাম, তার আসার জন্য আমি আল্লাহ জমিন আসমানে আনন্দ উৎসব কিছু না কিছু একটা ঘটিয়ে দিয়েছি। এটাই প্রমাণ হয় তো নাকি? হ্যাঁ, তুমি এগুলো সব উড়াবার জন্য আমার সঙ্গে কবে বসবে বলো? এগুলো সব মিথ্যা সাব্যস্ত করার জন্য কবে বসবে? ওই ইউটিউবে কমেন্ট করে বসলে হবে না। ইঁদুর কোথাকারে। ফেসবুকে কমেন্ট করে বসলে হবে না। ইঁদুর কোথাকারে। কবে বসবে আমাকে বলো। ইনিয়ে বেরিয়ে মুখ বেঁকিয়ে অমুক করে তমুক করে যত প্রশ্ন সব হুজুর কি করে, যত ঘটনা সব হুজুরদের সামনেই ঘটে। বলে ইউটিউবের সামনে, লোক শোনে, হাসে, কেউ ভালো বলে কেউ খারাপ বলে। ও সবে চলবে না, চিড়ে ভিজবে না। কারো যদি দম থাকে নবী দিবস মিলাদুল নবী যায়, যেটা বাপের বেটা হলে ওই হুজুরকে আমার সামনে এসে বলতে পারে কে গো তুমি, তোমার সামনে যেতে হবে। হ্যাঁ কোন তো বুঝতে পারছেন না কে তুমি? ইউটিউবারদের বদৌলতে আজকে দু চারটে মানুষ চিনতে শিখেছে। আমার কথা বুঝতে পারছো? তুমি গোস্তাকে রসুলদের মধ্যে একজন, গল্প শেষ। কে তোমার কাছে টাইম নিয়ে যাবে? সারা দুনিয়ায় যে গোস্তা, এই যুবকেরা বুঝতে পারছি তো নাকি? সারা দুনিয়ায় যত নবীর গোস্তাক বিয়াদব আছে তার মধ্যে তুমি একজন। কার টাইম আছে তোমার সাথে বলবে? কি ভাবছো নিজেকে? শুনুন মুসলমান, আমার রাসূলের নবুয়তের যখন 10ম বছর চলেছিল, কিতাব যদি পড়া অভ্যেস থাকে একটু পড়বেন। গাজওয়ারি কথা আমি বলি না। আমার রাসূলের দুনিয়ার বাদশার নবুয়তের 10তম বছর, মানে 50 বছর যখন বয়স আমার রাসূলের, 40 বছরের নবুয়ত এসেছে। ঠিক আছে, নবীজি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। তাহলে এদিকে 15 বছর বিয়ের বয়স নবুয়তের আগে। কাবলান নবুয়া বাদান নবুয়া হচ্ছে 10 বছর স্ত্রীকে পেয়েছিলেন। কথা বুঝতে পারছেন? বাদান নবুয়া মানে 50 বছর, মানে নবুয়তের 10ম বছর। এই 10তম বছরে আমার রাসূলের স্ত্রী আম্মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমার রাসূলের জন্য অনেক বিয়ের প্রস্তাব এসেছিল, হযরতে খাওলা থেকে আরম্ভ করে অনেকে। আমার নবী বলছে আমি যেদিকে তাকাই আমি খাদিজাকে দেখতে পাই। শি ইজ মাই ফার্স্ট লাভ। আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে। বিজনেস এম্পিরিয়ার, বিজনেস উইমেন ছিলেন। শি ইজ বিজনেস উইমেন। আমাদের আম্মা অনেক বড় ব্যবসায়ী ছিলেন।
আমার জন্য খুব কষ্ট করেছে বলে আমার রাসূলের চোখে পানি এসে যেত, আর বলতেন যে আমি যখন দিনের কাজ করে ফিরতাম, ফিরে এসে দরজায় একবার টোকা দিতাম, দৌড় খুলে দিতাম। আমি কি গো তুমি ঘুমাওনি? বলছে আপনি কত কষ্ট করে ফিরবেন, দরজায় দাঁড়িয়ে থাকতে হবে, তাই আপনি যতক্ষণ না ফেরেন আমি দরজার পাশে ততক্ষণ জেগে দাঁড়িয়ে থাকি। বলে সুবহানাল্লাহ। ওটা হাট থেকে ফিরে তুমি আশা করতে যাওনি, ঝগড়া হয়ে বেরোবে। কি হলো? সবাই আম্মা খাদিজা হতে পারে নাকি? তো তুমি আশা করছো কেন? তুমি আল্লাহ তোমার যতটুকু মিলাচ্ছে আলহামদুলিল্লাহ বলো। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ, মক্কা ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। যেখানেই যায় হঠাৎ করে নিজের পোষ্যপুত্র বলেন, খাদেম বলেন, যাই বলেন, নাম হচ্ছে যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসাকে নিয়ে উনি চলে গেলেন নিজের মায়ের দেশ, মানে দুধ মায়ের দেশ তায়েফে চলে গেলেন। বলে তায়েফে চলে যাই। তায়েফে যাওয়ার পরে একটা সম্ভ্রান্ত পরিবারের মধ্যে যে উঠলেন দুই ভাই। যাওয়ার পরে আমার রাসূল সেখানে গেলেন, নিজের পরিচয় দিয়ে বলছেন, শোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম তার রাসূল। এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে বললে মক্কার ফিতনাটা এখানে এসেছে আবার। মক্কার ফিতনা আবার এখানে এসেছে। আল্লাহ রাসূল ওই সময় বললেন যে দেখো তোমরা মানবে না, বলছে প্রশ্নই আসছে না, এটাই নিয়ে মক্কায় ফিতনা হচ্ছে। বিশাল ফিতনা হয়েছিল না? নবীজি যখন এটা প্রচার করতে যায় মার খেয়েছে, কত কি কষ্ট করেছে, কত মেহনত মুশাক্কাত দিন প্রতিষ্ঠার জন্য। আমার রাসূলকে আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি চলে যাও, যে দিনের প্রচার করো। আমার রাসূল চলে গেলেন। শোনো আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো। আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো। আবু জেহেল বলছে মুহাম্মদ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? বলে তোমার আল্লাহ দেখাও, আমি মেনে নেবো। আমার আল্লাহকে দেখতে পাবে না, অত সোজা নয়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যে দেখতে পায়নি, তাহলে বিশ্বাস করবো কি করে? আমার রাসূল বলছে যে তোমার আমার আল্লাহকে দেখানো যাবে। বলছে কোনো কথা হবে না, চ্যালেঞ্জ। হয় তোমার আল্লাহ দেখাও, আমি ঈমান আনবো, আর নাহলে আমার আল্লাহকে দেখবে। চলো চলো। ওর আল্লাহ মানে লাত উজ্জাত মানে থাবো লাগায় অনেক সবাই, এদের দেখবে চলো। আমার রাসূল বলছে আমি যেতে পারবো না, ওই সব চলবে না। হয় তোমারটা দেখাও, নয় আমারটা দেখাও, আমি আসছি অমুক বারে এসে খবর নেবো। চলে গেছে। আমার রাসূলের মন খারাপ। আল্লাহ বলছেন হাবিব মনটা খারাপ? জি পরওয়ারদিগার এমন কথা বলে গেছে। বলছি কি বললো? বলে আপনাই দেখবে। বলে দাও দেখতে পাবে না? সে তো বলেই দিয়েছি, এখন বলছে ওর খোদাকে আমায় দেখতে যেতে হবে। আল্লাহ বলছে যাও যে দেখে এসো। আমার রাসূল বলছে আল্লাহ এ আপনি কি বলছেন? আমি আপনাকে ছাড়া কাউকে দেখবো না, ওর খোদাকে আমি দেখবো না। আমার আল্লাহ বলছে তুমি যাবে, এটা আমার হুকুম। আল্লাহ হুকুম ফিরিয়ে নাও, আমি পারবো না। না না তোমায় যেতেই হবে। আবু জেহেল এসেছে, বলছে কি ডিসিশন নিলে? বলছে আমি যাবো। বাইরে গিয়ে বলে দিল कदरदान मेहरबान भाइयों दोस्तों बहनों सुनो, मोहम्मद ने कबूल कर लिया, इकरार कर लिया कि उसका खुदा गलत है, उसका खुदा नहीं है, उसका खुदा गुमराह है, वो हमारे पिछले खुदा के पास लौट आना चाहते हैं। मोहम्मद ने कहा है कि वो फलाना दिन आएंगे, इस दिन हमारे बुत खाने में जाकर हमारे खुदा को सजदा करेंगे। ऐसे कहा, ऐसा कहा। ऐसा बोले थे কিছু? এই যুবকেরা বলেছে তো মিথ্যে কথা বলছে কেন? হ্যাঁ আবু জেহেল তাই, আর নবীজির নামে বেদাত মিথ্যে কথা এরা বলছে কেন? আবু জেহেলের ভাইরা ভাই তাই। ভাইরা ভাইও হতে পারবে না, সে আরো ছোট যায়। বুঝতে পারছেন? আমার রাসূলকে নিয়ে যখন ভুলভাল বলে মোহাম্মদ এই মোহাম্মদ ওই মোহাম্মদ ওই নাউজুবিল্লাহ, অনেকে টিভির চ্যানেলে হেতা হতে এসে বলে না, দুঃখ লাগে ঠিকই। যখন এই ঘরের লোকগুলো নবীজিকে দিয়ে বলে তখন বুকটা যেন মনে হয় ফেটে যাবে, তখন মনে হয় যে কলিজাটা যেন এবারে ফেটে যাবে, আর নেওয়া যায় না, একদমই নেওয়া যায় না। এমন মুসলমান আমার রাসূল বলছেন যাবো। চতুর্দিকে যখন খবর দিয়ে দিল হাজার হাজার মানুষ একদিকে আমার রাসূলকে নিয়ে বার হলেন। আবু জেহেল বার হওয়ার পরে এদিকে তাকাই ওদিকে তাকাই, দেখে চতুর্দিকে লোক ভর্তি। আমার রাসূল বার হলেন, আবু বকর সিদ্দিক বার হলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বার হলেন, সাহাবারা পিছন পিছন, হযরতে বেলাল গেলেন, যায়েদ বিন হারেসা পিছনে বার হলেন। আমার নবী কোথায় যাচ্ছে? আবু জেহেলের বুতখানায় যাচ্ছে, ওর বুতকে দেখার জন্য। আবু জেহেল বলছে এই দেখো মিথ্যে বলেছিলাম, এই দেখ, হ্যালো এই দেখ মুহাম্মদ আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এই দেখো আমার পেছনে কে?
দেখো দেখো দেখা দেখা নবীজি আমার মাথা হ্যাঁট করে আছে, চোখ ভরা পানি আমার রাসূল। আল্লাহ আল্লাহ তুমি আমার হুকুম ফিরিয়ে নেবেন আল্লাহ, আমার বেইজ্জতি করছো। আমার আল্লাহ বলছে মুহাম্মদ আগিয়ে যাও। আল্লাহ আমার কষ্ট হচ্ছে, যাও আমার হুকুম তুমি আগিয়ে যাও। আমর ইবনুল আস বলছে সিদ্দিক আবু বকর, আবু বকর কি হচ্ছে এটা? চুপ, আমার নবীর দ্বারা আগে যা হয়েছে ঠিক হয়েছে, এখন যেটা হচ্ছে এটাও ঠিক হচ্ছে, আল্লাহর রাসূলের দ্বারা আল্লাহ যেটা করাবেন ওটাও ঠিক হবে, দেখবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন মুসলমান খেয়াল করে শুনে নিন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আগিয়ে যেতে আরম্ভ করলেন, আগিয়ে যাচ্ছে আর আল্লাহকে বলছে আল্লাহ গো আপনি আপনার হুকুমকে ফিরিয়ে নিন। আমার আল্লাহ বলছে হাবিব গো আহেড, আগিয়ে যাও, ইটস অ্যান অর্ডার, এটা আমার হুকুম, তুমি আগিয়ে যাও। আমার রাসূল আগিয়ে গেলেন, বুতখানার সামনে এসে গেছে। আমার রাসূল ডুকরে ডুকরে কাঁদছেন, কম্বল মুড়ি দিয়ে আসে যাচ্ছে। আমার আল্লাহ বলছে হাবিব কাঁদছিস কেন? বলছে না আল্লাহ ঠিক আছে। বলছে আমার দোস্ত ইন্নী মাআকা, তোকে আমি একা ছেড়েছি, আমি আল্লাহ তো তোর সাথে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলছে এতক্ষণ কাঁদালেন, আমি যেতে রাজি আছি। এমন মুসলমান রাসূল আমার আগিয়ে গেলেন, বুতখানা সামনে এসে গেছে, গেটের মুখে গেছে। আবু জেহেল বলছে তোমার ঘমন্ডকে আজ উড়িয়ে দিলাম, তোমাকে জলিল ও খার করে দিলাম, দাঁড়াও আগে আমি সিজদা দিয়ে আসি তারপর তুমি যাবে। আবু জেহেল চলে যায়, নিজের খোদাগুলোকে এক এক করে সিজদা দিতে আরম্ভ করে। সিজদা দেয়, আমার নবী বড় বড় চোখ করে দেখেন, বার হয়ে এসে বলছে মুহাম্মদ ইউ আর ফ্রড, তুমি ধোঁকাবাজ, তুমি ধাপ্পাবাজ, তুমি আজ দাও, তুমি জাদু করো, মানুষকে তুমি গোমরাহ করছো। তোমার মতো কুরাইশ বংশের মধ্যে এত বড় খারাপ মানুষের পূর্বে আজ জন্মায়নি। মুহাম্মদ তুমি একটা ধোঁকাবাজ। কথা বলতে আমার আল্লাহ বলে হাবিব অনেক বড় কথা বলে দিয়েছে হাবিব, তোকে কেউ ভুল কথা বললে আমি আল্লাহ সহ্য করতে পারি না হাবিব, এর জবাব তোমাকে দিতেই হবে। হাবিব তোমার ডান দিকের পাটা একবার ওর বুতখানায় রাখো, বাকি খেলা আমি আল্লাহ দেখিয়ে দেব। এই কথাটা বলা মাত্রই আমার রাসূল নিজের ডান দিকের পাটা বুতখানার মধ্যে রেখেছে। খাবারের মার্কে কপাল থেকে একটা আলো ছিটকে পড়েছে। আবু জেহেল যে খোদাগুলোকে সিজদা করলো এক এক করে দেখা যায় আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে আমার মুস্তাফার কদমে সিজদায় পড়ে গেছে। আমার রাসূলের কদমে সব এক এক করে এসে কদমে সিজদায় পড়ে গেছে। আমার রাসূল বলছে আলহামদুলিল্লাহ। 800 মতান্তরে 1400 মানুষ এই দৃশ্য দেখে মুসলমান হয়েছিল। কারা যেন বলে যে তলোয়ার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করেছিল, তারা মিস্টার ডেভেনপোর্টকে পড়েনি। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান অর টু হোলি কুইন্স। কে বলছে? একজন আমেরিকার বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্ট, ফিলিপ কে হিটলি, ওয়াশিংটন আরবি, পড়ুন বুঝতে পারবেন। বলছে ইসলামের নবী মুহাম্মাদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম মুহাম্মদ তলোয়ার দ্বারা প্রতিষ্ঠা করেছে? এটা মিথ্যা কথা, কারণ মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে। আমি ডেভেনপোর্ট, আমি মুসলিম নয়, কিন্তু সত্যকে স্বীকার করলাম, মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন একটা ক্যারেক্টার, এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা চরিত্র আমার রাসূল, উসওয়ায়ে হাসানা, যে যাকে নিয়ে বাস্তবে আজও রিসার্চ চলছে। আমি এখন ইয়েতে ছিলাম, আপনার এই যেটাকে সালেম গোষ্ঠী বলে, ওয়েস্ট কলকাতা ইন্টারন্যাশনাল সিটি, বড় বড় গেট ঘোড়া লাগানো ছিল না, ওখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষরা ছিল। নবী দিবস হলো, এত মন দিয়ে শুনছিলাম, আমাকে খুব ভালো লাগছিল। একজন আমাকে বলছে যে ভাইজান, দাদা আজ খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, এই ইতিহাস আমরা শুনতে পাই না। কথা বুঝতে পারছেন?
আমি তাই বললাম তো, এটা কত শান্তির কথা, বিশ্ব মানবতার প্রতীক তিনি এসেছিলেন। তিনি আমাদের মুসলমানদের প্রপার্টি শুধু নয়, তিনি বিশ্বের প্রপার্টি। তিনি জগৎবাসীর কাছে দয়ার প্রতীক হয়ে এসেছিলেন, মুসলমানের জন্য কেবল নয়। যার জন্য তো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই তাকে ভালোবাসে। কেউ বোঝে না বলে বলে ফেলে, তাতে আমাদেরও তো রিয়াক্ট করার দরকার কি? কথা বুঝতে পারছেন? যে পড়েনি বলে ফেলে, অত রিয়াক্ট করার দরকার কি আছে? যেটা রিয়াক্ট করা, যদি কোনো দিগ্গজ বা আপনার সেরকম লেভেলের মানুষ কিছু বলে ফেলে, তার জন্য তো আমরা আছি এবং আমরা করেছি। তোমাদেরকে তো বুঝতে হবে সেটা, তোমাদেরকে তো রিয়েল ফুরফুরা চিনতে হবে, আবেগে ভাসলে তো হবে না। কথা বুঝতে পারছেন? আজও তো দাদা হুজুরের সেই মূল নীতি অনুযায়ী ফুরফুরা শরীফে কিছু আছে রে বাবা, সেই জায়গাগুলো তো তোমাদেরকে খুঁজে দিতে হবে। খালি বন্যার জোয়ারে ভাসলে হবে, পানির জোয়ারে ভাসলে হবে না। আমার বড় পরিবার, সব গ্রাউন্ডে আমার পরিবারের মানুষ আছে। শিক্ষার আপনার শিক্ষকতার জগতে আছে, রাজনীতির জগতে আছে, সব জগতে, সব ব্যবসার জগতে আছে। কিন্তু মুজাদ্দিদুজ্জামানের মূল জগৎটাকে নিয়েও তো কেউ পড়াশোনা করে, সেই জায়গাটা আপনাদের তো বুঝতে হবে, চিনতে হবে। আপনারা বলেন ফুরফুরা শরীফে এতবার যান, আমায় দেখতে পান? মাথা নাড়ছেন কেন? তাহলে আমি কবরে থাকি না? আমার ওখানে বসার কোনো গদি নেই। কারণ যারা যায় ফোনে কন্ট্যাক্ট করে যায়, বসে আলোচনা করে, কিছু শেখে, জানতে বুঝতে শিখতে যায়। খামাকাই বেকার আসসালামু আলাইকুম আকফুরুল্লাহ 10 টাকা নিয়ে পকেটে ঢুকে লাভ হলো? হাদিয়ার বিরুদ্ধে আমি নয়, না তুমি কিছু পেলে না আমি কিছু পেলাম। কথা বুঝতে পারছেন? কিন্তু ফুরফুরা শরীফে যাবে যেহেতু একটা শিক্ষার জন্য, জ্ঞানের জন্য যেতে হবে। ওখানে যে কি শিখবে? আমাদের পরম্পরা অনুযায়ী জ্ঞান, ধর্মীয় জ্ঞান, কিছু কালচার শিখতে যাওয়া। তো ওখানে কিছু প্রশ্ন, নিজের মনের ভেতরে জমে থাকা অনেক কষ্টগুলো, সেগুলোকে পরিষ্কার করে আসার জন্য তো ওখানে যাওয়া। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? তা না হলে কত আসনো বাইরে থেকে যারা নবী দিবস করিস, তোরা অমুক, তোরা অমুক, তোরা গালাগাল করে। গালাগাল করলো কেউ খারাপ বলে, ফেসবুকে গাল গায়। আমরা কম গাল খেয়েছি? ওলি, আল্লাহর ওলিরা কম গাল খেয়েছে? নবীজি কম গাল খেয়েছে? আমার তো 16টা না 17টা মেয়ে, বুঝতে পেরেছেন না? 24টা মেয়ে। সপ্তাহে সপ্তাহে একটা করে মেয়ে ছবি দিয়ে বলে মেয়েরা হুজুরের মেয়ে। ছেলের দিয়ে বলছে ছেলের খাতনা দিইনি। কত কথা আছে, তোমার শুনতে হয় না? আমাকে নিয়ে কত রকম চর্চা হয়। এর থেকে বড় গাল খেয়েছো? আমার আমেরিকায় নাকি একটা বউ আছে, ঘরে অশান্তি লেগে যার। তো তোমাদের শুনতে হবে না? তোমাদের পীর ভাইকে যদি শুনতে হয়, অতএব দুনিয়ার কথাই গুলি মেরে দাও, অন্তরটাকে মুস্তাফার করে নাও। তোমাকে যে যতই ঢিল মারুক না কেন, ইট পাথর হয়ে ঘুরে যাবে। তোমার শরীর মুস্তাফার মহব্বতে আল্লাহ কবুল করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। যার দলিল আজও পর্যন্ত পৃথিবীতে আছে। পৃথিবীর ইতিহাসে কত বড় বড় রাজা বাদশা চলে গেছে, কেউ কারো কথা মনে রাখে রে। কিন্তু একটা কালো মানুষ, ঠোঁটটা মোটা, মাসাল ব্যান্ড ছিল, তুতলা ছিল, নবীর পিছনে দাঁড়িয়ে থাকতো। কে গো? আমি নাম বলি দিত খালি মুখে। তার ইনিকে রাজা ছিল না গোলাম? গোলাম, আহা, মুস্তাফার গোলাম ছিল। দেখো দুনিয়ার রাজাকে ভুলে গেছে, নবীর গোলামকে কিয়ামত পর্যন্ত ইয়াদ রেখে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝে গেছে তো? অল্প কথায় কি বলতে চাচ্ছি? মুস্তাফার গোলাম হয়ে থাকো, তোমাকে পরম্পরা ধরে মনে রেখে দেবে লোক। ও তোমাকে বারবার ভেসে উঠতে হবে না কারোর জন্য। মুস্তাফার গোলাম হয়ে থাকো। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। বলতে গেলে অনেক কথা বলতে হয়। আল্লাহ রাসূলের সঙ্গে এরকম বারবার এসব পাঙ্গা হয়েছে, বারবার এসব হয়েছে। শেষ পর্যন্ত নবী বললেন যে শোনো, তুমি যদি না মানো, না মানবে, কিন্তু 5 কান করতে যেও না। কোথায়? তায়েফে। মনে পড়ছে তো নাকি? বেরিয়ে চলে এসেছে। ওই বাড়ির ছোট বউ ছিল আবু জেহেলদের বাড়ির মেয়ে। কিরম সাংঘাতিক হয় বলেন তো?
নবীজি বেরিয়ে গেছে আর চতুর্দিকে হই হই করছে, এই ছেলেরা ওই দেখ এসেছে, সেই মক্কার ফিতনাটা এসেছে, মোহাম্মদ দাবি করছে যে আল্লাহ ছাড়া মাবুদ নেই, আর রাসূল দাবি করেছে, ওই যাচ্ছে লেলে করে সব হই হই করলো। বাচ্চারা ঢিল ইট পাটকেল মাথায় মারছে, গালে মারছে, পিঠে মারছে, মেরে মেরে আমার রাসূলকে রক্ত রঞ্জিত করে দিয়েছে। হযরতে যায়েদ বিন হারেসার হুজুরের মাথা মোবারক ফেটে রক্ত পড়ছে, আল্লাহ রাসূলের রক্ত পা পর্যন্ত গড়িয়ে বালির সাথে জুতো জড়িয়ে গেছে, এত মার মেরেছে, কাহিল হয়ে গেছে আল্লাহ রাসূল। যে একটা খেজুরের বাগান, উতবা বিন রাবিয়া আর শাইবা বিন রাবিয়া, দুই ভাইয়ের খেজুরের বাগান, এই বাগানে ঢুকে গেছে। আর আরবের একটা প্রথা হচ্ছে, কারো জায়গায় কেউ যে যদি আশ্রয় নেয় তাকে আর কেউ আক্রমণ করবে না। ঠিক আছে, আমার প্রপার্টিতে এসে গেছে, দেখো আমার এলাকায়, মানে মুসাফিরদেরকে তারা প্রোটেকশন দিত। আমার নবীজি ভেতরে ঢুকে ভাবলো, পায়ে রক্ত রঞ্জিত মাথা, আরে কোথায় তোর লাগলো রে, তোর মাথাটা ফেটে গেছে রে, উফ, আমারও কানের পিছনে লেগে, আহারে সোনার নবী, দয়ার নবী যন্ত্রণায় ছটফট করছে। হ্যাঁ, দল ছেলে মিলে মেরেছে, বুঝতে পারছেন না, নাজুক বদন আমার রাসূলের, তায়েফের ছেলেরা। কিন্তু আমার নবী দোয়া করেছিলেন, আজ যারা হাজী সাহেবরা তায়েফে গেছেন, তায়েফের মানুষরা আজকে পানি খাওয়ায় জোর করে এসেছে, খেজুর দেয়, কারণ সেই অপরাধের বুঝে আজও তারা বয়ে বেড়াচ্ছে যে নবীকে মেরেছিল, সারা পৃথিবীর কাছে তায়েফের বদনাম হয়ে গেছিল। কিন্তু নবী দোয়া করেছিল, এটা কেউ বলে না। তায়েফের মানুষ এত মেহমানদারি করে, বলেন আলহামদুলিল্লাহ, এটা আমার নবীর দোয়ার জন্য। আর ওরকম নাজুক হয়, বোঝে কম, তাই জন্য তো নবীকে মেরেছিল। এমন মুসলমান, হঠাৎ করে একজন মানুষ, ওই বাগানের একটা মালি ছিল, মালিটার নাম হলো আদ্দাস, মালিটার নাম ছিল আদ্দাস। একটা বউলে করে আপনার আঙ্গুর নিয়ে এসেছে, বাগানের আঙ্গুর, এসে আমার রাসূলকে বলছে, মুসাফির আঙ্গুর খাও, খুব রক্ত বেরিয়েছে। আল্লাহ রাসূল বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোথা থেকে শিখলে? আমার নবী বলছে, কে রে হারেস, যায়েদ বিন হারেস? কে? না হুজুর, ওই কেন, কি হয়েছে? আমরা বিসমিল্লাহ বলি তো। বলছে, এখানে বিসমিল্লাহ কেউ জানে না আরবরা, এরা বলে বিসমিকা আল্লাহুম্মা। বিসমিল্লাহ তো মুসলমানরা বলে। বুঝে, আমি তো মুসলমান। বলছে, তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি হচ্ছে নিনুয়ান। নিনুয়াই বাড়ি? বলে, হ্যাঁ। বলছে, ইউনুস নবীর গ্রাম, ইউনুস নবীর দেশে বাড়ি তোমার? বলছে, ইউনুস নবীকে চিনলে কি করে? তুমি তো কেউ চেনে না, ও তো ইতিহাস। বলছে, ওটা আমার বড় ভাই ছিল রে ভাই, ও পাইগম্বার, আমিও পাইগম্বার। বলে, বলছো কি? তুমি কুরাইশ বংশে জন্মেছো? বলছে, হ্যাঁ। তুমি বিধবার ঘরে জন্মেছো? বলছে, হ্যাঁ। দেখি তোমার জামাটা ছড়াও তো, পিছনে কাঁধের কাছে দেখবো। বলছে, আছে রে পাগল, এই দেখে দেখে দেখে, এটা দেখবি তো, এই দেখ, মোহরে খাতমে নবুয়ত তো আহারে জড়িয়ে দিতে পেছন থেকে আমার নবীকে চুমু দিতে আরম্ভ করে। বলুন না সুবহানাল্লাহ। যে মোহরে নবুয়তে চুমু দিয়েছে তার তো গল্প শেষ। বুঝে শোনো, বেশি রাত করো না, এই অবস্থায় বার হয়ে যাও। হুজুর, আপনি এই অবস্থায় বার হয়ে যান। এশার নামাজের পরে আল্লাহ রাসূলকে পার করে দিয়েছে, যন্ত্রণায় হাঁটতে পারছে না, কাতর অবস্থা, যত রাত বাড়ছে যন্ত্রণা বাড়ছে। একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো, এক করে বলে এলাম, ভুলে গেলাম, এগুলো ইতিহাস, বুঝতে পেরেছেন? একটা বড় বাগানের মধ্যে আল্লাহ রাসূল এসে দাঁড়ালেন। মনে পড়ে গেছে, জায়গাটার নাম হলো মাররুজ জাহরান। মাররে জাহরান বলা হয়। মাররে জাহরান নামক জায়গাতে আল্লাহ রাসূল এসে, মাররে জাহরান নামক জায়গাতে এসে আল্লাহ রাসূল অবস্থান করলেন, করে যন্ত্রণায় ছটফট করছে। ইসলামের ইতিহাসের একটা করুণ মুনাজাত, আমার নবী দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ, আপনি আপনার হাবিবের ফয়সালা কি ওদের হাতে ছেড়ে দিয়েছেন? ওরা কি আমাকে মেরে মেরে ফেলবে? এটাই কি মঞ্জুরি আছে? আমি তো জানি না। আল্লাহ, যদি এটাই মঞ্জুরি হয়, আমি আস্তে আস্তে কবুল করে নেব। আল্লাহ গো, আমার ফয়সালা কি এদের হাতেই ছেড়ে দিয়েছেন? দোয়া শেষ করেছে, একটা কালো মেঘ সামনে এসে দাঁড়ালো। মেঘের ভিতরে আমার নবী তাকিয়ে দেখে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
আর সাথে প্রচুর ফেরেশতা। বলছে জিবরাইল, জি হুজুর বড় যন্ত্রণা হচ্ছে রে, বড় কষ্ট পাচ্ছি। বলছে হুজুর আল্লাহ আপনার কথা শুনেছেন, আল্লাহ আপনার ব্যাপার অবস্থাগুলো দেখেছেন। আল্লাহ তাই এই যত পাহাড়ের দায়িত্বে আছে ফেরেশতা সব কটাকে পাঠিয়েছে, একবার হুকুম দেন ওদের পিষে মেরে দেবে এক্ষুনি। আমার নবী বলছেন না না না, আমি দোয়া করছি আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে করে আমাকে চিনতে পারেনি, তাই করেছে, আমি তো রহমত হয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। আর নবীর দোয়া আল্লাহ ওদের হেদায়েত দিয়ে হেদায়েত হয়েছে। বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ রাসূল আবার হাঁটতে আরম্ভ করলেন কষ্ট করে। কাবা থেকে 14 মাইল দূর, 14 কিলোমিটার দূর একটা জায়গা আছে, বড় খেজুরের বাগান, যেটাকে ওয়াদিয়ে নাখলা বলা হয়। ওয়াদিয়ে নাখলার মধ্যে এসে আমার রাসূল ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। দুনিয়ার বাদশা নামাজ পড়ছেন, ফজরের ওয়াক্তে আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়েছে, সূরা পড়ে আল্লাহর কোরআন পড়তে আরম্ভ করে দিয়েছে। ওই সময় উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল 50 বছর ধরে যারা খুঁজছিল কারা, বলবেন তো গো কারা? কোন জিনগুলো? কোরআন বলছে যারা আপনার আকাশে উঠতে গেলে মারে, ওরা যেতে গিয়ে যখন ওদের কানে এসে পৌঁছালো যে কোরআনের আওয়াজ আসছে, কিছু একটা আসছে, ওরা নেমে আল্লাহ রাসূলের কাছে এসে পেছনে দাঁড়িয়ে যায়। আমার রাসূল যখন নামাজ শেষ করছেন ওই সময় বলে, আপনি কে? এটা মুখ দিয়ে কি আলোচনা করছিলেন? আপনি মুখ দিয়ে কি কথা বলছিলেন? কি যেন পড়ছিলেন? আর আপনি কে একটু বলুন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি মুহাম্মদ হলাম তার প্রেরিত দূত পয়গম্বর, আমি হলাম রাসূল, আর আমি কোরআন আল্লাহর আসমানি কিতাব পড়ছিলাম। আনাশহাদু আন্নাকা নাবিয়ান, হে আল্লাহর রাসূল আপনি যে বেশক আল্লাহর রাসূল, এটা দুনিয়ার কেউ নয়, আমরা তার সাক্ষী। কারণ আসমান থেকে আমাদের কাছে খবর দেওয়া হয়েছে আপনি এসেছেন, 50 বছর ধরে খুঁজছি, আমাদেরকে অবিলম্বে কালমা পড়িয়ে মুসলমান করে নি। আল্লাহ রাসূল দুনিয়ায় এসেছেন, জেনেরা বলছে আনাশহাদু আন্নাকা নাবিয়ান, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নবী, আসমান থেকে আমরা আওয়াজ পেয়েছি। কোন দিন থেকে ঢোকা বন্ধ হয়েছিল আকাশে? ওই সোমবার। সুবহানাল্লাহ। এখন নবী দিবস কোরআনের বাছাই একটু করলাম, শর্টে সংক্ষেপে, রিপিট না করে, কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে, মধ্যে 3 বার দরুদ শরীফ, আধ ঘন্টা মোনাজাত করে না কাটিয়ে। বুঝা গেছে তো নাকি? সলিড নবী দিবস। এটা আমি একটু আল্লাহ করেছে যে ঘটনাগুলো আমি আপনাদের শুনিয়ে দিলাম। এখন আমার নবীর উপর একটু সালামের নজরানা পেশ করে আমি আপনাদের কাছ থেকে ছুটি করব। কারণ আপনারা জানেন যে আমাদেরকে যেভাবে পারমিশন দিয়েছে, আমরা সেই পারমিশনের লাজ রাখতে পছন্দ করি। কি গো, আমরা লাজ রাখতে পছন্দ করি। আমাদেরকে বলেছে যে তোমরা মাইক বন্ধ করে দেবে, মাইক বন্ধ করে দিয়েছি, দিয়ে সাউন্ড বক্সের মধ্যে দিয়ে যতটুকু করার করেছি। আমি এখন দোয়া করব, করে আমাকে আর একটা জায়গায় গিয়ে ওয়াজ করতে হবে। কারণ পেশাদার বক্তা নয় যে টেনে 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 বাড়াতে হবে। মূল মুদ্রা কথা শুনে নিয়েছেন, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আল্লাহ যদি করে কালকে আমি রোজা রাখবো। আমার মনের ইচ্ছা, আপনাদের ইচ্ছা হলে রাখবেন ইনশাআল্লাহ। কথা আমার বুঝতে পারছেন? আমার মুস্তাফার আনন্দের একটা ইয়াউমে মুসাররত, ইয়াউমে ফরহত, ইয়াউমে তাশাক্কুর হিসাবে। কথা বুঝতে পারছেন? চান আমার নবীর উপর একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত মোহাব্বতে সবাই বলি। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু ওয়া গালিম, আনতা মিসবাহু সুদুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ইয়া হাবিব ইয়া মুহাম্মদ
সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام সালাম সবাই মিলে সমস্বরে আমার রাসূলকে ওয়েলকাম করার জন্য সাহাবায়ে কেরামরা যে পড়েছিলেন সুন্নতে সাহাবা হিসাবে আমরা সকলে একবার সাহাবাদের আমলটা করে নিই তালা আল বদরু জোরে জোরে তালা আল বদরু من ثنية الوجب شكر مدى لله داعي طلع البدر علينا من ثنية الوداع وجب شكر مدى لله داعي نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا رب سلم وسلم دائما ابدا